দুদিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তাকে স্বাগত জানাতে প্রটোকল ভেঙে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় তাকে। এরপর কিছু আনুষ্ঠানিকতা এবং প্রেসিডেন্ট প্রাসাদে নৈশভোজ শেষে দিল্লির হায়দ্রাবাদ হাউসে ২৩তম ভারত রাশিয়া শীর্ষ বৈঠকে যোগ দেন দুই নেতা। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে পশ্চিমাদের কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টার মধ্যে ভারতের পুতিনের এই সংবর্ধনা পশ্চিমা দেশগুলোর জন্য এক শক্তিশালী বার্তা। পুতিনের সফরকে ঘিরে তীক্ষ্ণ দৃষ্টি ছিল পশ্চিমাদের। পুতিনের এই সফরে দুদেশ কি পেল এ নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। বিভিন্ন গণমাধ্যম বলছে, তেল ও প্রতিরক্ষায় বড় ঘোষণা না থাকলেও জাহাজ নির্মাণ, শিল্প, বেসামরিক পারমাণবিক শক্তি ও খনিজ সহ আরও অনেক বিষয়ে চুক্তি সই করেছে ভারত ও রাশিয়া। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি, গুরুত্বপূর্ণ খনিজ ও সাপ্লাই চেইন সংক্রান্ত চুক্তিও করেছে দেশ দুটি। পাশাপাশি রাশিয়ার কালুগা অঞ্চলে একটি যৌথ ফার্মাসিউটিক্যাল কারখানা নির্মাণের চুক্তিও হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে এসেছে তেলের প্রসঙ্গ। রাশিয়া জানিয়েছে তারা ভারতে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করবে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তাতে মনে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের চাপের মুখে বল এখন ভারতের কোর্টে। ভারতই এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবে। এরপর এসেছে রাশিয়ার অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রসঙ্গ। পুতিন সফরের আগে রাশিয়ার কাছ থেকে ভারতের স্টেট অব দ্য আর্ট জঙ্গি বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে কিনা তা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসেনি। যুদ্ধবিমান কেনা কিংবা S-400 নিয়েও কোনো ঘোষণা আসেনি। তবে জাহাজ নির্মাণ শিল্প ও বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, মোদি পুতিন রুদ্ধদ্বার মুখোমুখি বৈঠকই ছিল সফরের মূল পর্ব। সেখানেই দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সবচেয়ে জরুরি, সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।